আসসালামু আলাইকুম। মেলার আজকে নবম দিন। আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের খুব প্রিয় এবং সুসাহিত্যিক জনাব মীর আল তারিক স্যারকে, যার তিনটি বই আমাদের এখানে আছে। মীর আল তারিক স্যারের একটি উপন্যাস নীলা, এবং আছে সুন্দরবনের অ্যাডভেঞ্চার, এবং আরেকটি বই সুন্দরবনের উপকথা। বই তিনটি নিয়ে স্যার যদি কিছু বলেন। হ্যাঁ, সত্য ও সুন্দরের অভিযাত্রায় বাঁধন পাবলিকেশন এর প্রকাশক মহোদয় শাহিরুল আলম মহোদয়, উনি বিদগ্ধ অনেক সুসাহিত্যিকদের বই প্রকাশ করেছেন। এই প্রকাশনার এই সম্ভারে আমার তিনটে বই এখানে দেখছি। এছাড়াও আমার আরও কিছু বই এখানে আছে। নীলা, সুন্দরবনের অ্যাডভেঞ্চার, সুন্দরবনের উপকথা আমাদের কাছে আছে। এছাড়া আছে নীল পাহাড়ের রত্নাগার, মায়ামুকুর। বইগুলো আমি খুব যত্ন করে লিখেছি। ইউটিউবের যুগে, টেলিভিশনের যুগে যাতে পাঠকরা ওগুলোকে রেখে বইয়ের প্রতি আগ্রহ ফিরে পায়, এবং এই চ্যালেঞ্জটা মাথায় রেখে বইগুলো বর্তমান সাহিত্যিকদের রচনা করতে হয়। আমি আশা করি আমি সফল হয়েছি। বইগুলো পড়লে এগুলো পাঠক মন দিতে হবে আশা করি। আমি বাঁধন পাবলিকেশনের উত্তরোত্তর সফলতা কামনা করি। স্যার, ইদানিংকালের যে পাঠক আছে, তরুণ সমাজ, তাদের কাছে আপনার প্রত্যাশা কি, এবং তাদের প্রতি যদি আপনার কোনো অ্যাডভাইস যদি থাকে? বই পড়তে হবে। বই পড়লে যেটা হয়, যেটা বইটা লাইব্রেরিতে রাখা যায়, আন্ডারলাইন করা যায়, তথ্যগুলো মস্তিষ্কে রয়ে যায়। তরুণ রাইটার যারা আছেন, এক কলম লিখতে হলে 10 কলম পড়তে হয়। জি স্যার। না পড়ে বই লেখা যায় না। আর বর্তমানে রাইটাররা অত্যন্ত সচেতন, পাঠকরাও সচেতন। আমি তরুণ পাঠকদের কাছে আশা করব তারা আরও বেশি বেশি করে বই পড়বেন, জানবেন। হ্যাঁ, জানবেন, নিজেরাও লেখার চেষ্টা করবেন। এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।